তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে বাংলাদেশের বর্তমানে এক নম্বরে যে সাইটটা রয়েছে অনলাইন ক্যাসিনো, মানে অনলাইন ক্যাসিনো কিন্তু এখন ছোট বড় অ্যান্ড্রয়েড ফোন যাদের কাছে রয়েছে তারা সকলেই কিন্তু এই গেমগুলো খেলে। কিন্তু কোন সাইটে গেমগুলো খেললে আমরা ভালো উইন হতে পারবো, তারপর লাভবান হতে পারবো, তারপর আমাদের টাকাগুলো মেরে দেবে না, সেসব সাইটগুলো আমরা পাই না। আমরা অনেকজনে কিন্তু হাজার হাজার টাকা ডিপোজিট করে ধরা খাই। তো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বর্তমানে কিসের মুজবেট কিসের অনাক্সবেট এক নম্বরে রয়েছে ভাগ্য। এই ভাগ্য বর্তমানে এক নম্বরে রয়েছে। তারা 2011 সাল থেকে এই 24 পর্যন্ত এখনও পর্যন্ত টিকে আছে। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনি যে উইথড্র দেন তাহলে 10 মিনিটের মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনি যে তাদের লাইভ সেটে যোগাযোগ করেন, মানে মেসেজ করেন, যে কোনো সমস্যা কিন্তু আমাদের হতেই পারে। যে আপনি মেসেজ দেন তাহলে আপনার মেসেজ দিতে ভাই বন্ধু মেসেজ দিতে আপনি দেরি হবে, কিন্তু তারা রিপ্লাই দিতে দেরি হবে না। তো আপনারা আমার এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন কমেন্টে যদি আপনি লিঙ্কটা পান তাহলে আপনি কি করবেন, লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এরকম একটা পেজে চলে আসবেন। তারপর এখানে একটা ক্লিক করবেন, নিবন্ধন করুন। তো আমরা যখন নতুন তো আমরা অ্যাকাউন্টটা খুলবো, তো আপনারা একটু মন দিয়ে দেখবেন অ্যাকাউন্টটা কীভাবে খুলে ভেরিফাই করতে হয়। তারপর আপনাকে মরণ গ্যারেন্টি, আপনি যদি অনলাইনে গেম খেলেন তাহলে আপনার এই সাইটটাই যথেষ্ট, অন্য কোনো সাইটে শুধু ডিপোজিট করতে হবে না, অ্যাকাউন্ট খুলতে হবে না। এক নাম্বার সাইট, এক কথায় এক নাম্বার সাইট, অন্য কোনো সাইডের কাওয়া নেই এই সাইডে। তো প্রথমত বন্ধুরা কি করবেন, আপনারা একটা নাম দিবেন। তো আমি সব কিছু পূরণ করে বলে দিচ্ছি কী কী দিতে হবে। বন্ধুরা প্রথমত আপনারা কি করবেন, একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমটা হলো প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে তারপর আপনার নাম দিয়ে যে কোনো কয়েকটা সংখ্যা বসিয়ে দেবেন। তারপর এখানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, কমপক্ষে 8 সংখ্যার হতে হবে, আপনি চাইলে 8 সংখ্যার বেশিও দিতে পারেন। এই সেম পাসওয়ার্ডটা আবার নিচে দিয়ে দিবেন। নিচে দেওয়ার পরে আপনারা নিচে একটা অপশন পাবেন, এখানে পরবর্তী অপশন পেয়ে যাবেন। তো পরবর্তী অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কি করবেন, তো আপনার ফোন নাম্বার দিবেন, মানে আপনার অ্যাক্টিভ ফোন নাম্বার। এখানে এমন একটা ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারে আপনার বিকাশ নগদ আছে, মানে নগদ থাকলেও হবে কিংবা বিকাশ থাকলে হবে। মানে এখানে যে নাম্বারটা আপনারা দিবেন বন্ধুরা, এই নাম্বারে কিন্তু আপনাকে টাকাগুলো উত্তোলন করতে হবে কিংবা উইথড্র করতে হবে। অন্য কোনো নাম্বারে আপনি কিন্তু টাকা নিতে পারবেন না। এটা হলো একটা পয়েন্ট। আপনার অ্যাকাউন্টে যদি অন্য জনেরা নিয়েও যায়, আপনার অ্যাকাউন্টে টাকা আছে, সে চাইলে তার নাম্বার বসিয়ে এখান থেকে উইথড্র করতে পারবে না। আপনার নাম্বার ছাড়া আর কেউ টাকা উইথড্র করতে পারবে না। তো এখানে এমন একটা নাম্বার দিবেন যে নাম্বারে আপনার নগদ কিংবা বিকাশ রয়েছে। তো বন্ধুরা তারপর এখানে একটা টিক চিহ্ন পেয়ে যাবেন, এই টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন কমপ্লিট রেজিস্ট্রেশন, তারপর এখানে একটা ক্লিক করে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই, ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর হালকা বলতেছে কি আমাদের যে অ্যাকাউন্টটা এটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন বলতেছে এখানে তো আপনি ডিপোজিট করেন নাহলে হোমে চলে যান। তো আমরা এখানে ক্লিক করব, হোম পেজে চলে যাব। এখন কি করতে হবে, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, এখন আমাদের অ্যাকাউন্টটা কী করতে হবে, ভেরিফাই করতে হবে। বন্ধুরা হোম পেজে আসার পর এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমানত ও উত্তোলন লেখা আছে। তো প্রথমত আমরা উত্তোলনতে ক্লিক করব আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। তো আমরা উত্তোলনে একটা ক্লিক করে দিব। বন্ধুরা উত্তোলনতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশন আসবে। এরকম অপশন আসার পর আমরা কি করব, ঠিক আছে এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ শো করবে। তো আপনি এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন। আর যে আপনি যে রেজিস্ট্রেশন করেছেন নাম্বারটা, এটার মধ্যে অবশ্যই আমি আবার বলতেছি বিকাশ নগদ যে কোনো একটা থাকতে হবে, কিংবা আপনার দুটোটায় থাকলেও কোনো সমস্যা নেই। কারণ আপনি এখানে যে নাম্বারে দিয়েছেন এই নাম্বারে কিন্তু আপনার টাকাগুলো উত্তোলন করতে হবে, উইথড্র করতে হবে। তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য বন্ধুরা এখন আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন যাচাই করুন, এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সিকিউরিটি নাম্বার, তো এটার উপর একটা ক্লিক করব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার রয়েছে। তো এখানে একটা ক্যাপচার রয়েছে, এখানে যে ক্যাপচারটা রয়েছে বন্ধুরা, এখানে যে ক্যাপচারটা রয়েছে এই কালি বক্সে আমরা কি করব, ক্লিক করে আমাদের কিবোর্ডটা আসবে, তখনই এখানে যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটা এখানে তুলে দেব। তুলে দেওয়ার পর আমরা ওটিপিতে ক্লিক করব। তো আমি আমার ক্যাপচারটা দিয়ে দিচ্ছি 4699। তারপর বন্ধুরা কী করব, এখানে লেখা আছে ওটিপি পাঠান। তো আমরা ওটিপিতে ক্লিক করব। ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমরা যে ফোন নাম্বারে দিয়েছি এই ফোন নাম্বারে কিন্তু একটা কল আসবে। তো আমাদের কলটা রিসিভ করতে হবে। রিসিভ করার পর তারা একটা কোড বলবে, সেই কোডটা কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখনই আমার একটা কল চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে আমার একটা কল চলে এসেছে। এখন আমি কলটা রিসিভ করব, তারপর তারা আমাকে একটা 6 সংখ্যার একটা কোড বলবে। এই কোডটা আমাদের কি করতে হবে, এখানে পূরণ করুন লেখা আছে, এখানে বসাতে হবে। তো আমি আমার ফোনটা রিসিভ করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কল এসেছে, আমাকে যে কোডটা বলা হয়েছে আমি এই কোডটা এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখন আমরা কি করব,
নিচে দেখতে পাচ্ছেন অপশন পাওয়া যাবে জমা করুন। তো জমা করুন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এরকম একটা অপশন আসবে। এরকম অপশনটা কিসের আমি আপনাদেরকে বলে দিই। এখন আপনি চাইলে যে নাম্বারে দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, এখন দেখতেছেন যে আমি যে রেজিস্ট্রেশন করেছি এই নাম্বারে আমার টাকা তোলার মতন বিকাশ নগদ নেই। এখন কি করবেন, এখানে একটা নাম্বার বসাতে পারবেন বন্ধুরা। এখন চাইলে আপনার বিকাশ নগদ যদি আপনারা ভুল করে আপনার অ্যাকাউন্টটা খুলেছেন যে নাম্বারে, এই নাম্বারে আমার নগদ বিকাশ নেই, এখন আপনারা ভেরিফাই করার পর এখানে আপনি একটা নতুন করে ফোন নাম্বার বসাতে পারবেন। তো আপনারা যে এখানে ক্লিক করেন, এখানে যে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে নাম্বারের অপশন এসেছে। এখন আপনারা যদি ওই নাম্বারে যে রেজিস্টার করছেন যদি নগদ বিকাশ না থাকে, এখানে আপনারা একটা নাম্বার বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর এখানে অপশন পেয়ে যাবেন জমা দিন। তো জমা দিলেই আপনারা কি করবেন, আপনারা যে প্রথম যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারের সাথে এই নাম্বারটা যোগ হয়ে যাবে। তো আপনারা চাইলে যে কোনো নাম্বারে আপনারা কি করতে পারবেন, টাকা উত্তোলন করতে পারবেন। তো এখন কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখানে যা কিছু আছে কিচ্ছু দরকার নেই, একদম এক নাম্বার ভেরিফাই অ্যাকাউন্ট আপনার হয়ে গেছে। এখন শর্টকাটে যারা অনলাইনে গেম খেলেন কীভাবে ডিপোজিট করতে হয় সেটা আপনারা সকলেই ভালো করে যাবেন। তারপরেও আমি নতুনদের উদ্দেশ্যে একটা শর্টকাট দেখিয়ে দিচ্ছি। তো টাকা অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমানত অপশন রয়েছে, আপনারা আমানতের উপর ক্লিক করবেন। তো এখানে কিসের মাধ্যমে টাকা ডিপোজিট করেছেন সবটাই আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। প্রথমত রয়েছে নগদ, তারপর রয়েছে রকেট, তারপর বিকাশ, তারপর উপায়, তারপর TUSDT, মানে আপনি বাইন্যান্স থেকেও ডলার হিসাবে কিন্তু আপনি টাকা এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা বিকাশ নগদে সবসময় করে থাকি। এখানে আপনি কিসের মাধ্যমে করতেছেন সেটা সবার আগে সিলেক্ট করবেন। তো আমি মনে করেন নগদে করব। তো দেখতে পাচ্ছেন নগদের উপর ক্লিক করলাম। আমি মনে করেন বিকাশে করব, বিকাশের উপরে ক্লিক করলাম। তারপর নিচ দিকে যাব, তারপর এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে যে আমানত পরিমাণ। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমার ইচ্ছা মতন এখানে টাকা বসিয়ে দেব যে আমি কত টাকা করতে চাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে আপনি 100 টাকা হলে এই বাগতে আপনি ডিপোজিট করতে পারবেন 100 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত। তো আমি এখানে 1,000 টাকা ডিপোজিট করব, 1,000 বসিয়ে দিলাম। তারপর নিচ দিকে যাব, নিচ দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নো বোনাস। তো আপনারা যদি কেউ চান যে বোনাস নিতে চান তাহলে আপনারা ওয়েলকাম বোনাস 200%, তারপর 10% এরকম অনেক অপশন আছে। তো আমি সবসময় বলবো আপনারা কোনো সময় বোনাস নেবেন না, কারণ বোনাস নিলে অনেক পার্সেন্ট টার্ন ওভার কিন্তু তারা ধরিয়ে দেয়, যে টার্ন ওভার পূরণ করে আমরা উত্তোলন করা কঠিন হয়ে যায়। তো আমি এখানে কোনো রকম বোনাস নেব না, নো সিলেক্ট আছে এটাই সিলেক্ট থাকবে। তারপর আমরা কি করব, এখানে লেখা আছে আমানত। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি কত টাকা এখানে ডিপোজিট করতেছেন, টার্ন ওভার কত সম্পূর্ণ কিন্তু দেখাবে। তারপর আমরা কি করব, নিশ্চিতের উপর একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একটা পেজে চলে যাবে, এখানে তাদের একটা বিকাশ নাম্বার দিবে। তো তারপর এখানে অপশন আসলে আপনারা কী করবেন, ক্যাশ আউট 5 মিনিটের মধ্যে, এইখানে ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে আই এগ্রির উপর ক্লিক করবেন। আই এগ্রির উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনি কত টাকা ডিপোজিট করেন সেটা দেখাচ্ছে। তারপর তাদের একটা নাম্বার দিয়েছে, এখন এখানে ক্লিক করবেন, কপি করুন। এখানে কপি করার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু কী হবে, তাদের নাম্বারটা, তাদের বিকাশটা নাম্বারটা এখানে কপি হয়ে যাবে। তারপর এখানে দেখাবে আপনার নাম্বারটা, তারপর এখানে দেখাবে ট্রান্সফার আইডি। তো তারা যে এখানে নাম্বারটা দিয়েছে বন্ধুরা, তারা যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটা আমরা কপি করব এখানে ক্লিক করে। তো এখানে কপি করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। তাদের নাম্বারটা কপি হয়ে গেছে। এখন আমি বিকাশ সিলেক্ট করেছি, আমার বিকাশে যাব, বিকাশে গিয়ে ক্যাশ আউট করবেন। বন্ধুরা আমি বলছি ক্যাশ আউট, তারা নগদে করেন কিংবা বিকাশে করেন, যার মাধ্যমে আপনি ডিপোজিট করেন সবসময় ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার সাথে সাথে আমাদের কিন্তু একটা ট্রান্সফার আইডি দেয়, সেই ট্রান্সফার আইডিটা বন্ধুরা কী করবো, এখানে এসে বসিয়ে দেবো। তো এখানে যদি ক্লিক করেন তো এখানে এসে কিন্তু আমাদের ট্রান্সফার আইডি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট করুন। তো ট্রান্সফার আইডি দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা 1 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা যোগ হয়ে যাবে। তো তারপর এখানে আসবেন, আসার পর আপনারা দেখবেন এখানে ভাগ্য লেখা আছে, এটার উপর ক্লিক করবেন, হোম পেজে চলে যাবেন। এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনারা হোম পেজে চলে যাবেন। হোমে আসার পর এখানে বন্ধুরা হোমের আসার পর এখানে ক্লিক করবেন, এটার উপর একটা ক্লিক করবেন। যদি দেখতেছেন আমার টাকাটা অ্যাড হচ্ছে না, তো এটার উপর একটা যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যোগ হয়ে যাবে। তারপর কীভাবে গেম খেলতে হবে সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তো আমার জানা মতন 1 নম্বরে বর্তমানে এই ভাগ্য সাইটটি রয়েছে। আপনি কোটি টাকাও যদি এটা থেকে উইন হতে পারেন তাহলে আপনারা এখান থেকে পুরো টাকাই উইথড্র করতে পারবেন, কোনো রকম ঝামেলা নেই।